শুভকে অপমান করার শাস্তি পেল ডোনা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে সুনন্দা মোহনাকে নিয়ে যথেষ্ট ভয়ে রয়েছে, কারণ মোহনার একটা রোগ আছে আর সেই রোগ নিয়েই ভয় পাচ্ছে। আকাশ তখন বলে, কিন্তু মা, ডাক্তারবাবু যে বলেছিল মোহনা এখন পুরোপুরি সুস্থ, তাহলে এটা কি করে সম্ভব? সুনন্দা বলে, সেটা তো আমি বলতে পারছি না, তবে এটা আমি জানি যে মোহনার এটা একটা রোগ আর সেটা হাড়ে হাড়ে বুঝতে পারছি। তার মধ্যেই আকাশ তখন বলছে, আমার একটা কথা এখনও মনে পড়ছে সেই পেশেন্টকে নিয়ে, তাই তো মা? সুনন্দা বলে, তোর মনে আছে যে মোহনা সেই পেশেন্টকে নিয়ে ঠিক কীরকম ব্যবহার করেছিল? ঘটনাটা কিছুটা আগে থেকে দেখলে দেখা যায় ডাক্তারবাবু রীতিমতো মোহনাকে নিয়ে চিন্তিত ছিল। সুনন্দা যখন ডাক্তারবাবুকে জিজ্ঞেস করেছিল, আচ্ছা ও তো একজন ডাক্তার, তাহলে ও এরকম করে কেন? তখন ডাক্তার বলেছিল, আসলে আপনার মেয়ে ছোটবেলায় নিজের বাবাকে হারিয়ে একটা বড়সড় আঘাত পেয়েছে, সেই জন্যই ও এরকম বদলে গেছে। আপনার সংসারে বেশি করে অ্যাটাচ হয়ে যাওয়া, ওর দাদার অন্য কাজে বিশেষ করে চলে যাওয়া, ওর নিজের শৈশবটা এতটাই একাকিত্বে কাটিয়েছে যে বড় হলেও ওর সব জিনিসে ভয় এসে গেছে যে ও যদি কাউকে ভালোবাসে, সেই ভালোবাসার মানুষকে হয়তো সারা পৃথিবী ওর কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে, তাই ও এতটা হিংস্র হয়ে উঠেছে। সুনন্দা আজকের দিনে দাঁড়িয়ে আকাশকে বলে, সত্যি রে আকাশ, আমি বুঝতে পারছি না মোহনাকে কি করে শান্ত করবি তুই। ওর যা অবস্থা, ও তো এখন অনেকটাই কেমন বদলে গেছে। আকাশ তখন বলে, চিন্তা করো না, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব ওকে সুস্থ করার জন্য। এদিকে জিনিয়ার মায়ের সাথে হাত মেলাতে চাইছে আকাশ। জিনিয়ার মা চলে এসেছে কমলিকা, আর তখনই আকাশ বলে, দেখুন, আপনি আমার সাথে হাত মেলালে আপনারই লাভ হবে। রয় পরিবারকে ধ্বংস করতে তো আপনিও চান, তার না? এরপরে তখনই কমলিকা বলে, দেখুন, আমার কাছে যে অস্ত্রটা ছিল সেটা এখন নেই, আর জিনিয়ার এই অবস্থা করে ছেড়েছে ওরা, জিনিয়া এখন লকআপে রয়েছে, ওকে ছাড়া আমি কি করেই বা কি করব? আকাশ বলে, ওকে বাইরে বার করে নিয়ে আসার দায়িত্বটা শুধুমাত্র আমার। আপনার কাছে আর কোনো অপশানই নেই, সেকেন্ড অপশান। আপনি আমার সাথে হাত মেলান, তাতে আপনারই লাভ হবে। আমরা দুজন মিলে ওই রয় পরিবারকে একেবারে শেষ করে দেব। জিনিয়া তো রয় পরিবারের কতগুলো শেয়ারও কিনেছিল, তাই না? এর মধ্যেই জিনিয়ার মা বলে, হ্যাঁ, রয়্যাল আমেরিকার শেয়ার কিনেছিল, তবে সেগুলো দিয়ে যদি কোনো কাজে লাগানো যায় তো ঠিক আছে, আপনি করুন, তবে আপনি যদি চান আমিও আপনাকে সাহায্য করতে পারি, কিন্তু সেক্ষেত্রে জিনিয়াকে আপনাকে আগে বার করে আনতে হবে। আকাশ তখন বলে, ঠিক আছে, আমি চেষ্টা করছি। অন্যদিকে দেখা যায় আদি আর শুভ দুজন মিলে রাতে রোম্যান্স করতে করতে বাড়িতেই একেবারে নিচে সবাই ডাইনিং টেবিলের সামনে সোফাতেই ঘুমিয়ে পড়েছে। এরপর যখন একে একে সবাই সকালবেলায় ঘুম থেকে ওঠে আর ওদেরকে এই অবস্থায় দেখে সবাই তো একটু আদির সাথে খিল্লি করতে থাকে, আর তখন আদি বলে, আরে তোরা একটু বেশি ভাবনা চিন্তা করছিস তোর। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল সেবন্তী, যাক, ওরা দুটিতে ভালো আছে, এর থেকে ভালো বোধহয় আর কিছু হতে পারে না। তবে আমি শুধু এটুকুই চাই, সব যেন ভালো থাকে। ওই মোহনা এসে আমার পরিবারটাকে পুরো শেষ করে দিয়েছিল, কিন্তু এখন আমার পরিবার একটু হাসির মুখ দেখেছে, এটাই আমার কাছে অনেক বেশি কিছু। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভেবে চলেছে শুভ, সব যেন ঠিক হয়ে যায়, কিন্তু মোহনা ভাবে কিছুতেই ঠিক করতে দেওয়া যাবে না। সবার জন্য ব্রেকফাস্ট বানিয়েছে শুভ। এরপর সবাই যখন টেবিলে খেতে বসে পড়েছে, কিন্তু কেউ আর খেতে পাচ্ছে না, কারণ লাকি সেজে শুভ যে অখাদ্য কুখাদ্যগুলো রান্না করেছিল সেগুলো আর কেউ ভুলতে পারছে না। শুভ বলে, আসলে আমি যদি ভালো রান্না করতাম তোমরা বুঝে যেতে, সেই জন্য বাধ্য হয়ে আমাকে খারাপ রান্নাটা করতে হয়েছিল, এটাই। এরপর সবাই লুচি আর আলুর দম খেতে থাকে। ঠিক তখনই ডোনা এসে বলে, শুভ শুভ শুভ, এর থেকে তো মোহনাদি অনেক ভালো ছিল, আসা মাত্রই তোমরা সবাই মিলে শুরু করে দিয়েছো শুভ শুভ। আমার জাস্ট বিরক্ত লাগছে। এই নিয়ে বেশ কথা কাটাকাটি হতে থাকে। তখন তো ঋদ্ধি রীতিমতো মারতে যায় ডোনাকে, আর শুভ তখন বলে, ঋদ্ধি কি হচ্ছেটা কি, তোর কি পুরোপুরি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? তখনই শুভ বলে, দেখ, এরকম করিস না। কিন্তু আদি বলে, কেন করব না? যে বাড়াবাড়িটা শুরু হয়েছে আমি আর মেনে নিতে পারছি না, এই বাড়াবাড়িটা তো অন্তত মেনে নেওয়া যায়ই না। তখনই ডোনা ভাবে, আমাকে তো মারতে গিয়েছিল ঋদ্ধি, এর পরিণাম ওকে মেটাতে হবে। আর সেই জন্য ডোনা প্ল্যান করতে থাকে আর বলে, এবারে দেখো তোমরা তোমাদের কি অবস্থা হতে চলেছে। কিন্তু শুভ সবাইকে নিয়ে ডোনাকে ঠিকঠাকভাবে রাস্তায় নিয়ে আসবে বলে ঠিক করে।